শিং থাকলে কিছু হবে না, ছোট শিং। নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকে রবিবার দিনের সকাল, আর গতকালকের ব্লগে শেয়ার করেইছি আমরা কতটা কষ্ট করে বহরমপুর থেকে এসছি। ট্রেন যথারীতি লেট ছিল আর একটা ট্রেন মিস করেছি, তো বাড়ি ঢুকেছিলাম রাত্রি 11টায়। কিন্তু তা সত্ত্বেও এই বাচ্চা মামা বাড়ি আসলে যেন এক্সট্রা এনার্জি পেয়ে যায়। মানে সকালবেলা ঘুম থেকে উঠলো, আর মামা বাড়িতে ওর এই যে বিশেষ আকর্ষণ, গোপাল ভাইকে কিন্তু কোনো কারণেই ভোলে না। মানে কালকে আসার পরেও ফ্রেশ হয়ে সমস্ত কিছু করে নিজে ঘুমোতে যাওয়ার আগে গোপাল ভাইকে ঘুম পাড়িয়েছে। আর সকালে চোখ খুলেই দেখো নিজে কিন্তু এখনও কিছুই করেনি, কিন্তু না, গোপাল ভাইকে আগে ঘুম থেকে ওঠানো, তারপর তার ড্রেস চেঞ্জ করা, তারপরে তার একটু সাজুগুজু করা, মানে সমস্ত কিছু কিন্তু ও নিজেই করছে। কেউ যদিও বলেইনি ওকে। আর আমিও চোখ খুলে দেখছি এসব করছে যখন, তো আমি করে নিলাম। আচ্ছা ঠিক আছে। এখন সকাল 9টা মতো বেজে গেছে। দেখো বেশ কিছুটা রোদ্দুর উঠে গেছে। আর আমাদের বাড়িতে সত্যি বলতে এত খোলামেলা, এখানে রোদ জল বৃষ্টি কোনো কিছুরই অভাব হয় না। আর গাছপালার তো অভাব নেই একেবারে, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। তো দেখো প্রচণ্ড রোদ্দুর উঠে গেছে। বাড়িতে আসার পর সকালবেলা কিন্তু মনে হচ্ছে যে না, বসন্ত এসে গেছে, বেশ গরম গরম ভাব চারিদিকটায়। আর কিছুক্ষণ বাদেই কিন্তু আমি এই যে আমার চা নিয়ে বসে পড়ছি। মা আমার আগেই উঠেছে, বেশ কিছুটা আগে উঠেছে। মানে এখানে আসলে কিন্তু মায়ের ডিউটি চালু হয়ে যায় আর আমি একটুখানি রিল্যাক্স মোডে চলে যাই। আর অবশ্যই এটা মায়ের হাতে গোছানো সংসার, তো সমস্ত কিছু কিন্তু মায়েরই দায় দায়িত্ব বেশি, আর মাই ঠিকঠাক করে করতে পারে। আমার ব্যাপারটা একটু এলোমেলো হয়। আর ততক্ষণে কিয়ানের এই যে বন্ধু সম দাদা এসে কিন্তু উপস্থিত হয়ে গেছে। মানে ওর একটু খাওয়া দাওয়ার অপেক্ষা, ওরা কিন্তু খেলার জন্য একেবারেই প্রস্তুত। খবর সবাই পেয়ে গেছে যে কিয়ান এসে গেছে। টিম গোছানো হয়ে গেছে একদম, বাপরে টিম গুছিয়ে ফেলেছে, এখনই খেলাধুলা যাচ্ছে। কিংসুক দাদাকে ডাক দে, কিংসুক দাদা নেই। আর আমাদের এখানে তো খেলার জায়গারও অভাব নেই, পিছনে প্রচুর মাঠ, তো ওরা যত খুশি খেলতে পারে। মারামারি করবি না কিন্তু। যা হোক, দেখতেই পেলে দুষ্টুমি শুরু হয়েও গেছে। আর খেলাধুলা দুষ্টুমি মিলেই ওদের এইভাবে করেই চলে। যতদিন কিয়ান থাকে ততদিন বাকিরা এইভাবে করে আনন্দ ফুর্তিতেই কাটায়। এখন ওই 10:30 মতো বাজে, আর আমি বসে পড়েছি ব্রেকফাস্ট নিয়ে। আর ব্রেকফাস্টের রুটি আর ডিমের কারি। এই ডিমের কারিটা আসলে সকালের বানানো না, কালকে রাতেই রান্না হয়েছিল, তো থেকে গেছিলো। আর তার সাথে সকালবেলা রুটি বানিয়ে নেওয়া হয়েছে। আর এক্সট্রা পাওনা কিয়ানের জন্য লুচি বানিয়েছিল 2-4টে, তার থেকে আমি একটা লুচিও নিয়ে নিয়েছি। তোর কি খবর? বসে আছিস কেন? গুনছো? আচ্ছা দেখি। খাওয়া হয়ে গেছে, শক্তিমান হয়েছে। ওই যে লাগানোর কি লোকের অভাব। আর ব্রেকফাস্ট সেরে কিয়ান নেমে গেছে খেলতে, আর আমি এসে গেছি একটু আশপাশে ঘোরাঘুরি করতে। আর পাশে একটা দিদার বাড়িতে দেখছি কত সুন্দর করে দেখো চেলা কাঠগুলো এইভাবে করে সারি সারি দিয়ে কেটে সাইজ করে একদম গোছানো আছে, কি সুন্দর অর্গানাইজড একদম। আর তারপরে বাড়ি ফিরতে ফিরতে দেখছি এরা বসে গেছে আবার আঁকতে। দারুণ, এই গোকুটাকে এঁকে দিয়েছে শুভ দাদা, তাই বলো। আর বাড়ি এসেই দেখছি বাবা কেটে রেখেছিল ডাব, তো 1 গ্লাস ডাবের জল নিয়ে নিলাম। আর সাথে জেঠিমা দিয়ে গেছিল কুম্ভ মেলার প্রসাদ। নমো করে খাও, ভোলানাথ করে, জয় ভোলানাথ। খাও। আর এখন 2:30 বাজে, আমিও স্নান করে নিয়েছি, কিয়ানও স্নান করে নিয়েছি। আর আমরা রেডি হয়ে গেছি। আমি আর কিয়ান যাব পাশের বাড়ির একটা অনুষ্ঠানে। চলো যেতে যেতে বলছি কি অনুষ্ঠানে যাচ্ছি। আসলে আমরা যাচ্ছি পাশের বাড়িতে একটা বউয়ের স্বাদ আছে, বেবি শাওয়ার। তো তার জন্য অ্যাকচুয়ালি মায়েরই যাওয়ার কথা ছিল, আমি যেতাম না, কিন্তু মায়ের শরীরটা ভীষণই খারাপ লাগছে, যার জন্য মা এটা আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। আর বাবা তো যাবেই না। এই যে না, এই দিক দিয়ে এই যে সোজা যাবো আমরা, বাড়িটায় যাবো। ওই যে ওখানে লোকজন আছে, ওই বাড়িটাতে যাবো আমরা, এই সাইড দিয়ে। চলো। হ্যাঁ এদিকে টার্ন নেবো, মাঠ দিয়ে যাওয়া যায়, এটাই তো আমাদের গ্রামের ব্যাপার। এই পুরোটা হচ্ছে আমাদের গ্রাম। পুরোটাই গ্রাম। আর হচ্ছে
হ্যাঁ, মসলন্দপুরটা হালকা শহর, বাজারটা আর খুব বেশি শহর না, এটা গ্রামই বলা যায়, পুরোটাই গ্রাম। টাটা। আসলে কিয়ান মাঝে মাঝে মামা বাড়িতে আসে, আর আমাদের এলাকাটা যেহেতু মফস্বল এলাকা, তো মাঠ ঘাট সমস্ত কিছুই আছে, নদী নালা, তো ওকে ওটাই বোঝাচ্ছিলাম, দেখো গ্রাম এরকম হয়। তো বলছে মা গ্রাম এরকম হয়? আমি বললাম হ্যাঁ গ্রাম এরকম হয়। দেখেছো প্রচুর চাষের জমি, সবজির ক্ষেত, আশপাশে প্রচুর মাঠ, গরু বাছুর সবই দেখতে পাবে তুমি এখানে। একদম খোলা প্রকৃতির মাঝে বড় হয়ে ওঠা যাকে বলে, সেটা কিন্তু আমাদের এখানে আসলে খুব ভালো করে বুঝতে পারা যায়। আসলে যে বাড়িটাতে অনুষ্ঠান সেটা রাস্তা দিয়ে যাওয়া যেত, কিন্তু ওদের আর আমাদের বাড়ির মাঝখানে একটা ফাঁকা জমি, তো আমরা মাঠ বরাবরই চলে গেছি। আর যাওয়ার পরে অনেকের সাথেই দেখা হচ্ছিল। ভালো আছো? অনেকদিন পরে দেখলাম। যদিও আমি এখানকার খুব বেশি ফুটেজ নিইনি, কারণ এগুলো প্রকৃতির এক একটা প্রাইভেসির ব্যাপার থাকে। আর যদিও এই বাড়িতে এই যে আরেকটা বোনের এই যে ছোট্ট একটা ছেলে পুচকু, তো কিয়ান বলছে মা তুমি ওকে কোলে নাও, আমি একটু ভিডিও করি, তুমি ওকে নিয়ে নিয়ে হাঁটছো। আর আমার ভিডিওগ্রাফার অল্পতেই অধৈর্য হয়ে যায়, তো বলছে তুমি একটু ভালো করে হাঁটো, নাহলে আমি ভিডিও করব কি করে। এবার এসে গেছি আমরা ছাগল দেখতে। আসলে কিয়ান জানে যে এই দুদিনের বাড়ি ছাগল আছে, তো ওকে আমি বলেই নিয়ে এসেছি ছাগল দেখাবো, নইলে একেবারেই আসতে চাইছিল না। এইটা বাচ্চা। হ্যাঁ ওইদিকে আমি দেখো তোমার তাড়া করতে যাবো না, কেরি গায়ে হাত দে একটু। ও শিং থাকলে কিছু হবে না, ছোট শিং, ও বেশি কিছু করতে পারবে না। দেখি যা ওই দিক দিকে হাত দে। তা হাত দে, আর কি দরকার, তাহলে ছেড়ে দে, দূর থেকে দেখ। আচ্ছা দেখ আমি হাত দিচ্ছি, দেখ দেখি। আসো 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 আসো। না না ও রেখে যাবে। হ্যাঁ 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 ওইটা বেবি আছে, ওটা খোলাও আছে। হ্যাঁ হাত দে হাত দে হাত দে হাত দে। দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। এ কি জানি মা না বাবা কে জানে। দেখে আয় আয় যে আসো 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 আসো। বড় হয়ে গেছে বাবা, ধরা খুব কঠিন। বড় হয়নি, আরো বাচ্চা ছিল যে। আয় 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 এদিকে ডাকো, পরে পরে। আর এরই মধ্যে মাঠের ওই পার থেকে, মানে আমাদের বাড়ির সাইডটা থেকে ওর এক দাদা ডাক দিল, ব্যাস ওকে আর আটকায় কে, অমনি দেখো এই মাঠ ঘাট বাগান পার হয়ে কিন্তু এবার ছুটছে। আর খাওয়া দাওয়ার তো কোনো বালাই নেই, কারণ আমি জানি ও এখানে কিছুই খাবে না, ওকে আমি বাড়ি থেকে খাইয়েই নিয়ে গেছিলাম। সুতরাং এই একটু আশা, সবাইকে মুখ দেখানো, এবার কিন্তু আবার চলে যাচ্ছে নোংরার মধ্যে দিয়ে। আর দেখতেই পেলে কিয়ান ওই সোজা একদম বাড়ি পালিয়ে গেল দাদার সাথে খেলার জন্য। এবার আমি বসেছি একা একা খেতে। তো প্রথমে ডাল, চিপস, তারপরে আলু পটল চিংড়ি, তারপরে পাবদা মাছ, আর সবশেষে ছিল কাতলা মাছ, আর অবশ্যই শেষ পাতে চাটনি পাঁপড় মিষ্টি, সব মিলে প্রচুর খাওয়া দাওয়া হলো। এখন আমি বাড়ি ফিরছি। আর যার বউয়ের স্বাদ ছিল সে কিন্তু আমার একেবারে সমবয়সী, মানে ও আর আমি 1.5 মাসের ছোট বড়। তো চলো আজকে আমাদের গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে অবশ্যই পরের ব্লগে, ততক্ষণ সাথে থেকো, টাটা।